হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান বলছি। এই কৃষি গুচ্ছের আমরা জানি যে ভর্তি তো যে আমাদের 26, 27, 28, 29 যে 4 দিন ভর্তি ছিল, ভর্তি কমপ্লিট হয়ে গেছে। এরপর এবছর আসলে অনেকগুলো সিট খালি। আমরা যদি চিন্তা করি যে দেখা যাচ্ছে যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তাদের 1000 সিটের মধ্যে 391টা সিটই তাদের খালি। গাজীপুর ইউনিভার্সিটি 510-এর মধ্যে 168টা সিট খালি। শেরে বাংলা ইউনিভার্সিটি 705-এর মধ্যে 291টা সিট খালি। সিলেট ইউনিভার্সিটি 431-এর মধ্যে 159টা সিট খালি। খুলনা ইউনিভার্সিটি 150 সিটের মধ্যে 69টা খালি, এবং হবিগঞ্জ ইউনিভার্সিটির মধ্যে 90টার মধ্যে 50টা খালি। আমরা যদি অ্যাভারেজ দেখি, যদিও বলা হচ্ছে এখানে হবিগঞ্জ ইউনিভার্সিটি আসলে বেশি, ঘটনাটা তা না। ওখানে আসলে যখন চূড়ান্ত ভাবে ভর্তির তালিকাতেই তাদের ছাত্র সংখ্যা কম ছিল। তো যাই হোক, তো এখানে যদি আমরা যদি দেখি, সব মিলাই আমরা যদি যোগ দেখা যায় যে আসলে অ্যাভারেজ যদি আমরা ধরি 33% ধরি, 3 ভাগের 1 ভাগ, তাও দেখা যাচ্ছে 1200-এর উপরে সিট এই মুহূর্তে খালি রয়েছে। তো অনেকে এটা আশ্চর্য বলছে যে এটা, কিন্তু এটা আশ্চর্য কিছু না। কারণ এবার তো আমরা জানি যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি পরীক্ষা আগে হয়েছে, যার জন্য এই অন্যান্য ইউনিভার্সিটিতে যেহেতু ভর্তি পরীক্ষা দেরিতে হওয়ার কারণে এবার স্বাভাবিক কারণেই আহ, এই কি বলে, যারা অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, যার জন্য সিট খালি হয়ে গেছে, পরে ভর্তি হয়েছে। এবং আমরা যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যদি আমরা দেখি, যে চিত্রটা যদি দেখি, জিবিএম ফ্যাকাল্টিতে 20টা, এগ্রিকালচার 168, সবচেয়ে বড় সিট তাদের 320, তাদের একটা বড় অঙ্ক কিন্তু খালি আছে। যেটা এগ্রিকালচার ইউনিভার্সিটি অনেকেই বাকৃবিদ্যা এগ্রিকালচার পড়ার জন্য অনেকেই আগ্রহ দেখায়, এখানে কিন্তু একটা বড় সিট খালি। অ্যানিমাল হাজবেন্ডারিতে সবচেয়ে কম, মাত্র 9টা সিট খালি। এগ্রি ইকোনমিক্সে 26টা, এগ্রি ইঞ্জিনিয়ারিং এ 44টা, ফুড ইঞ্জিনিয়ারিং এ 23টা, বায়োইনফরমেটিক্স সেখানে 30টা সিটের মধ্যে 14টা, প্রায় অর্ধেকের মতনই খালি। ফিশারিজে 35টা, ফুড সেফটি ম্যানেজমেন্টে 11টা, এবং যেটা এবার নতুন চালু হয়েছে ভেটেনারি অ্যানিমাল হাসবেন্ডারি, সেখানে 41টা খালি। সব মিলে দেখা যাচ্ছে 391টা সিট খালি রয়েছে। সব জায়গাতেই সিট, এবং এগ্রিকালচারও কিন্তু ইসের সুযোগ আছে। তো ভর্তি তো সেই আমরা যদি চিন্তা করি যে তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াবে, আমরা যদি আবার আসি, তাহলে দেখা যাচ্ছে যে এই 3টে ইউনিভার্সিটি, বড় 3টে ইউনিভার্সিটি, অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা, সেখানে যদি আমরা যদি 400, 300, 700 আর 800 সিট এখানেই খালি। তো তাতে যারা এখন ভর্তি হয়েছে, এবং এদের মধ্যে যদি কেউ ইসে কি বলে, এই 3টে ইউনিভার্সিটিতে চয়েস দেওয়া থাকে, যদি অনেকে হয়তো বাড়ি কাছাকাছি, যেমন কারো বাড়ি হয়তো সিলেটে বা হবিগঞ্জে অথবা চিটাগাং বা পটুয়াখালী, তারা হয়তো বা অন্য জায়গায় চয়েস দেবে না, এই জায়গাটাকে ফার্স্ট চয়েস দিবে। তো বাকি যারা চয়েস দিবে তাদের কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে কোথায়, এই ময়মনসিংহে বা গাজীপুরে বা শেরে বাংলায় তাদের কিন্তু হয়ে যাবে, তারা চলে যাবে। যার জন্য যারা ওয়েটিং এ যারা এখন আছে, তারা কিন্তু এই 5টা, এই 3টা বাদ দিয়ে বাকি যে 6টা, বাকি 6টা ইউনিভার্সিটি তাদের চান্স পাওয়ার সুযোগ আছে। অর্থাৎ এখন ওয়েটিং থেকে যারা আসবে, চিটাগাং, সিলেট, কুড়িগ্রাম, হবিগঞ্জ, খুলনা এবং পটুয়াখালী, এই 6টা ইউনিভার্সিটি কিন্তু এখন চান্স পাওয়ার সুযোগ আছে। এবং আমরা যদি যেই ওয়েটিং লিস্টটা যেটা দেওয়া হয়েছিল, যে মূল ভর্তির যে লিস্ট, যেহেতু সবাই এরা তো অনেকে ভর্তি হয়ে সবাই সিট ছিল না, শুরুতেই আমরা দেখছি যে এই ইসে সিলেট চিটাগাং পর্যন্ত সিটি ছিল, খুলনা থেকে সিট খালি ছিল। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে শুরুর দিকেই খুলনাতে যেখানে উম, আহ 30টা, ভেটেনারিতে পুরা ছিল, এগ্রিকালচার ফিশারিজ শুরুতে কিন্তু এগ্রি ইকোনমিক্স 22টা, মানে তখনই 8টা সিট খালি ছিল ভর্তি হওয়ার আগেই। এবং এগ্রি ইঞ্জিনিয়ারিং ও তাদের খালি ছিল। তার মানে খুলনা তো অবশ্যই আসবে। তারপর হবিগঞ্জ দেখা যাচ্ছে যে শুধু এগ্রিকালচারে 29 জন, বাকি ফিশারিজে মাত্র 2 জন চান্স পেয়েছিল, এবং মানে তাদের 28টা সিট খালি ছিল। এবং এসেও ভেটেনারিতেও 25টা সিট আগে খালি, যে কারণে যে আমি বলছি হবিগঞ্জ এত খালি হওয়ার কারণ হলো, তাদের মধ্যে ভর্তি আছে 50 জনের, কারণ হলো যে তাদের তো আগে থেকেই চান্স পেয়েছিল কম, যার জন্য দেখা যাচ্ছে সিট গুলো আগে থেকে তাদের খালি ছিল। আর কুড়িগ্রামও একই অবস্থা, কুড়িগ্রাম এগ্রিকালচার মাত্র 18টা এবং ফিশারি 2টা। তা আমি জানি না আসলে কর্তৃপক্ষ কি ডিসিশন নেবে, যে এরপরে আরেকটা ভর্তি নিয়ে তারপরে কি অটো ডাকবে, সবাইকে ডাকবে, নাকি একবারই সবাই, কারণ সবাইকে ডাকতে গেলে
1200 ছাত্রকে একদিনে ঢাকায় ঢাকা বিশাল ব্যাপার। এবং লোক উপস্থিত অভিভাবকরা নিয়ে, কারণ আমরা দেখা যাচ্ছে যে সবচাইতে বড় যে সিট যেটা, ইউনিভার্সিটি যেটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম কত, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিট হলো 1000। আর এই 1000 চেয়ে তো বেশিকে একবারে ডেকে গাজীপুরে ভর্তি করা কঠিন হবে। হয়তো বা এমন হতে পারে যে এখন হয়তো বা আরেকটা লিস্ট থেকে আরেকটা ভর্তির ব্যবস্থা করতে পারে, কারণ এখনো হাতে সময় আছে। সেই ক্ষেত্রে হয়তো বা গণভর্তি যেটা, তার উপরে চাপ কমতে পারে। তো সেই ক্ষেত্রে এখন যেটা হইলো যে আমরা যদি ওয়েটিং এ বা টোটাল 7224 জন পর্যন্ত ওয়েটিং লিস্ট রাখা হয়েছে। সাধারণত 3-4 বা গত বছর অবশ্য বেশি পদ গেছিল, এবার আরো বেশি যাওয়ার সম্ভাবনা। তো সেই হিসাবে তোমাদের যে সমস্ত শিক্ষার্থী অন্য কোথাও ভর্তি হয় নাই বা চান্স পায় নাই, বা কৃষির ওয়েটিং অন্তপক্ষে ওয়েটিং লিস্টে আছে, তারা আশাবাদী থাকতে পারো যে চান্স হইতে পারে। এমনকি যারা এখন 2000 2500-এর মধ্যে আছে, তারা সিলেট, চিটাগাং বা পটুয়াখালী এই সমস্ত পুরাতন ইউনিভার্সিটি, তো তাদের হয়ে যেতে পারে। আর যারা পিছনের দিকে আছে, অর্থাৎ 5000 বা 6000, তাদের মধ্যে কেউ কেউ এই সমস্ত ইউনিভার্সিটি হয়ে যেতে পারে। এবং যাদের 6000-এর পিছনে আছে, 7000-এর মধ্যে বা 7000 থেকে বেশি, ওখানে লাস্ট পর্যন্ত মোটামুটি হবিগঞ্জ, কুড়িগ্রাম বা খুলনা এই পর্যন্ত তাদের মোটামুটি একটা চান্স পাওয়ার একটা আশাবাদ তোমরা রাখতে পারো, আশা। আর দোয়া করতে থাকো। হয়তো প্রথম দিকে হয়তো ভাবছিল যে চান্স হবেই না, এখন এই ইয়ের কারণে ভর্তি দিই। তবে খেয়াল রাখতে হবে, এই ওয়েবসাইট খেয়াল রাখতে হবে যে কি অবস্থা, কখন কি নোটিশ দেয়। কারণ যদি নোটিশ দিয়ে দেয় যে ভর্তি হইতে হবে, যার বিশেষ করে ওয়েটিং এখন দিকে যার শুরুর দিকে আছে 2500 থেকে 3000, 3500 পর্যন্ত বা 4000 পর্যন্ত, যে হয়তো বা ডাকতে হইতে পারে যে 10,000 টাকা দিয়ে ভর্তি নিশ্চিত করতে পারে। এখন আমি জানি না সেটা করবে কিনা, যদি করে সেই কিন্তু কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। যদি চান্স ভর্তি হইতে চাও, ভর্তি হয়ে যেতে পারো। এবং পরে দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে যারা পিছনের দিকে চান্স পাইছিল, হয়তো কুড়িগ্রামে চান্স পাবে এই মনে করি সে ভর্তি হয় নাই, এখন কিন্তু সে কুড়িগ্রাম থেকে একেবারে প্রথম 3টা ইউনিভার্সিটি চলে যাচ্ছে। এই জন্য তোমাদেরকে ডিসিশন নিতে হবে, যেটা বুদ্ধিমানের সঙ্গে, বাসার ফ্যামিলি বা বিভিন্ন লোকের সঙ্গে পরামর্শ করি, যেটা সঠিক সিদ্ধান্ত তোমার যেটা ভালো মনে হয়। যদি অন্য কোথাও চান্স না হয়ে থাকে বা চান্স হইলেও, কৃষির যে কোনো সাবজেক্টই আসলে ভালো, খারাপ না। আমাদের যে কারণে এবার আগে ভর্তি পরীক্ষা হওয়ার কারণেই এই অবস্থাটা হয়েছে। এর আগে আমরা দেখাচ্ছিলাম যখন আমাদের পরীক্ষা একটু পরের দিকে হয়তো দেখা যেত ওয়েটিং লিস্ট 2000 পর্যন্ত যাইতো না, কৃষি গুচ্ছতেই এমনও সময় গেছে 2000 পর্যন্ত যায়নি। গতবার বেশি গেছে, আর এবার তো দেখা গেল যে অনেক বেশি যাচ্ছে। যাই হোক, আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা এনজয় করেছো। আর যেটা হইলো যে যে কিছু কিছু প্রশ্ন আসলে আসে, এগুলো আসলে অবান্তর প্রশ্ন, যে আমার জমি নাই বা এরকম নাই, এটা পড়বো কিনা। কৃষিতে পড়লে যে কোনো ভার্সিটিতে পড়লেই সুযোগ আছে। হ্যাঁ, নতুন ইউনিভার্সিটি মানে যে একেবারে খারাপ তা না। নতুন ইউনিভার্সিটি গুলিতেও সুযোগ আছে, তোমার যদি ডিগ্রি থাকে যে কোনো জায়গাতে তুমি ভালো করতে পারবা। আমার আগের ভিডিও গুলোতেও আমি এই বিষয়ে আলোচনা করেছি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকলো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।